আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সহজ উপকরণে, একদম সিম্পল এ দেখানোর চেষ্টা করছি দুধ পাকন পিঠা। তো চলুন দেখে নিই এটার মূল রেসিপিটি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 কাপ দুধ। দুধটা গরম হয়ে গেছে। স্বাদ মতো একটু লবণ, আর এখানে দিলাম আমি 1 কাপের মতো চাউলের গুঁড়া, শুকনো চাউলের গুঁড়া। আর এখানে এখন দিয়ে দেবো 4 ভাগের 1 ভাগ 1 কাপ থেকে, মানে ময়দা। এটা ভালো করে নেড়ে নেব। এখন এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এটা ভালো করে সিদ্ধ হতে কিন্তু সাহায্য করবে এভাবে। ঢাকনা দিয়ে রাখলাম, ঢাকনা তুলে ফেললাম। এখন এটা কিন্তু ভালো করে হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে এখন নামিয়ে নেব। নামিয়ে নিলাম, একদম সফট একটা ডো হয়ে গেছে। এটাকে আমি ভালো করে মথে নেব। দিলাম 1 চা চামচ ঘি, ভালো করে মথে নেব। এরপর দিলাম একটা ফেটানো ডিম। ডিমটা ভালো করে ফেটতে হবে, আর ডিমটা অল্প অল্প করে দিবেন। পুরোটা নাও লাগতে পারে, আবার লাগতে পারে। তো এখন ভালো করে আমি মথে নিচ্ছি। ঠিক আছে, ভালো করে মাখা হয়ে গেছে। এখন হাতের সাথে লেগে আসতেছে না। এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব। এর জন্য কোনো ডায়েসের প্রয়োজন নেই বা আগে থেকে শিখতে হবে এমন কোনো কিছু না। আমি একটু ময়ান নিয়ে গোল করে নিলাম আর কি। তারপর হাত দিয়ে প্রেস করে চ্যাপ্টা করে নেব। চামচের সাহায্যে এটাকে আমি একটু ডিজাইন করে নেব। ডিজাইনটা যা যার পছন্দ মতো করতে পারেন, এটাই করতে হবে এমন কোনো কথা নেই। আর এটার মাঝখানটা আমি একটা স্টিক দিয়ে ছিদ্র করে দেব, যেন ফুলে না ওঠে। তো এভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আর ডিজাইন যার যার পছন্দ মতো সে করতে পারে, যার যেভাবে ভালো লাগে। এভাবেও কিন্তু সুন্দর হয়, আর একদম সিম্পল, অতটা পরিশ্রম হয় না এগুলো করতে। তো আমার কাছে সবগুলো পিঠে বানানো হয়ে গেছে। এবারে মালাটা বানিয়ে নেব, বা দুধ যে লিকুইডটা এটা বানিয়ে নেব আর কি। এখানে আমি 1 লিটার দুধ বসিয়ে দিলাম আগে থেকেই। আর দিলাম 2-3টা এলাচ, 1 কিলো দারচিনি, একটু ভালো করে ফুটিয়ে নিছি। আর সামান্য একটু লবণ দিছি এখানে। দিলাম 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। এটা না চাইলে না দিতে পারেন, সমস্যা নেই, তবে অত ঘন হওয়া যাবে না এটা। আর দিলাম 2 চা চামচ গুঁড়া দুধ। বেশি ঘন হলে কিন্তু ওটা ঢুকবে না শিরাটা পিঠার ভিতরে। চিনি লাগলে দিবেন, না লাগলে না দিবেন। আমি যেমন 2 চা চামচ দিলাম চিনি। কনডেন্স মিল্ক কিন্তু প্রচুর মিষ্টি থাকে। চুলাটা আমি অফ করে দেবো এখন। একটা প্যানে তেল বসিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন পিঠাগুলো ভেজে নেব আমি। একদম লো ভাজবো না, আবার হাইও দিব না, মিডিয়াম আঁচে ভাজবো। তো উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো পিঠা আমি ভেজে নেব এখন। গোল্ডেন ব্রাউন করব কালারটা, দেখতে সুন্দর লাগবে। কালারটা অনেক সুন্দর হয়েছে। আমি চুলাটা এখন অফ করে দিচ্ছি আর কি। এবার নামিয়ে নিচ্ছি পিঠাগুলো। সবগুলো পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে। সবগুলো পিঠা একটা বাটিতে আমি সাজিয়ে নিলাম। পিঠা কিন্তু কুসুম গরম আছে, এত গরম না, কিন্তু ঠান্ডা করে নিয়েছি একটু। আর দুধটাও কুসুম গরম আছে।
এটা আমি ঢেলে দিলাম এখন। এটাকে চাইলে ওভারনাইট রেখে দিতে পারেন, এটা যতক্ষণ থাকবে ততক্ষণ এটা সোক করে নেবে আর কি, তখনই কিন্তু খেতে ভালো লাগবে। 4-5 ঘন্টা ওভারনাইট বিকেলে বানিয়ে বা রাত্রে বানিয়ে সকালেও খেতে পারেন, আবার বেশি ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।